আমার আপন ভাই যদি কোনো রাজকারের সাথে জড়িত থাকে লাগালে তার বিরুদ্ধে মানবিক অ্যাকশন নিতে হবে। গতকালকে আমার উপর যে আক্রমণ হয়েছে ওদের সামনেই অস্ত্র হাতে একেবারে অস্ত্র তৈরিটা আছে, সামনে অস্ত্র হাতে আপনার কাটতেছে, এক হাতে দা আর এক হাতে অস্ত্র, ওটা দিয়ে যদি একটা কোপ দিত সেটা পুলিশের গায়ে রাখতে পারতো, আমার সাথে গায়ে রাখতে পারতো, আমার গায়ে রাখতে পারতো। এই লোকগুলাদের সমস্যা শুধুমাত্র একদিনই করেছে তাই কিন্তু না, এদের দীর্ঘদিনের রেকর্ড আছে এই অনলাইনগুলো করা, এই সমস্যাগুলো করা, এই সন্ত্রাসগুলো করা। এই দীর্ঘদিনের রেকর্ড ধরে ধরে যদি আপনি পুরো হাতে রেখে 5টা লোকের ব্যাপারে একসঙ্গে 5 জন যাদের দীর্ঘদিনের রেকর্ড আছে, প্রশাসনিক রেকর্ড আছে, গোয়েন্দা রেকর্ড আছে, যদি পুলিশ না পারে পুলিশ সেক্ষেত্রে রোজগারের সাইডে পারে, মোবাইল দিয়েছে মোবাইলের সাইডে পারে, এইসব ক্ষেত্রে বহুমূল্য মানে হচ্ছে গাড়ি নেই বা প্রশাসনের তো কিছু কথা বলে আসলে হচ্ছে এটাকে খুব সহজভাবে দেখার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব পুলিশ প্রশাসনের, ওরা চারটাই হেল্প দরকার, যদি হেল্প দরকার হয় যে আলাদাভাবে সরাসরি ভাবে সিসিটিভি কন্ট্রোল করার জন্য এক্সট্রা পুলিশ আমাদের এরে এটা কন্ট্রোল করতে হবে, এটাই হচ্ছে দায়িত্ব, এটা এসির দায়িত্ব, ওসির দায়িত্ব, এটা পালন করতে পারতে হবে, এটা করতে হবে, সেরকম ভাবে সেই শক্তিটা সেই প্রভাবটা অবশ্যই প্রয়োগ করতে হবে। আজকে 3-4 বার 5 বার 10 বার আমরা হতেই থাকবে তারপরে সমাধান কি? রাজনৈতিক ভাবে মোকাবেলা তাহলে কন্ট্রোল হবে না, রাজনৈতিক ভাবে যদি মোকাবেলা শুরু হয় দীর্ঘদিন সংঘাত বাড়বে। যদি মনে হয় যে এনসিপি দ্বারা সংঘাত বাড়তেছে, এনসিপি কে অপরাধ করতেছে, যদি মনে হয় যে এদের সাথে সংঘর্ষ এদেরকে ধরতে হবে, কোনো ছাড় নেই, পুলিশকে সেই ধরনের একেবারে শক্ত অবস্থান নিতে হবে, যার দ্বারা অপরাধ হবে। সেটা যদি আমার দ্বারা অপরাধ হতেছে তাহলে আমার বিরুদ্ধে যদি অভিযোগ আছে সেই অভিযোগের এখন করে আমার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আমি কোর্টে প্রমাণ করবো যে আমার দ্বারা অপরাধ হয়েছে নাকি হয়নি। বাকি যত কিছু আছে যতক্ষণ পর্যন্ত না আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ব্যর্থ, সেটা আপনার অফিসার 2 জন হোক 5 জন হোক সেটা কোনো ব্যাপার না। আর যখন আপনি পারবেন তখন আপনি সফল, সারা বাংলাদেশ পারতেছে এইরকম ব্যাংকের অঞ্চল, এরকম প্রত্যন্ত অঞ্চল আরো আছে, আরো 20-25টা আছে, সব জায়গায় কন্ট্রোল। হাতে এই সমস্যা কেন? হাতে তো মোটর 2 দিন আগে থেকে যেটা শুরু হয়েছে এখনো চলতেছে। হাতে অফিস আদালতে তো মানুষ মানে হচ্ছে হাতে জনগণ যেন পুলিশের না বলে যে হচ্ছে সেখানে অপমানিত হয়েছে, অপমানিত হয়েছে। আমি এই জায়গায় একেবারে আপনাদেরকে এমন কিছু বলবো না যেটা অবাস্তব চাইলেও পারবে না, কিন্তু আমি বলবো সাধারণ মানুষ যারা হচ্ছে গেলে সম্মানিত বোধ করে ফিরে আসে আপনাদের জাস্ট এতটুকু আপনারা নিশ্চিত করবেন। আপনারা আমাদেরকে আপনাদের সহযোগিতাটা করবেন যাতে ওনারা এসে বলে যে আমরা সহযোগিতাটা পাইছি। আমি জানি জনগণ সম্পর্ক হয়েছে জাস্ট একটু ভালো আচরণ, ভালো ব্যবহার থাকে না, আপনার একটু অপেক্ষা করেন, কথা বলতেছি দেখতেছি এতটুকু যেন হয়। আমাদের এখানে বড় বড় অনেকগুলো সমস্যা রয়েছে, বড় মিলে যে সমস্যাটা আমাদের গাছ কেটে কয়েকটা বন উজাড় করে ফেলা হয়েছে। আমি বন বিভাগের এই ব্যাপারে বলবো আগামী দিনে যদি একটা গাছ কাটা হয় আমি সেই বন বিভাগের অফিসারকে দোষী করে আমি ওনার বিরুদ্ধে লেখা দিব। কোন নেতা সেটা যদি হচ্ছে আমার আপন ভাই যদি কোনো গাছ কাটার সাথে জড়িত থাকে লাগালে তার বিরুদ্ধে মানবিক অ্যাকশন নিতে হবে, চোখ বন্ধ করে অ্যাকশন নিতে হবে। এই ব্যাপারে হাতিয়াতে যে দুর্যোগ প্রবণ এলাকা হাতিয়াতে যদি বন কাটা হয়, আমাদের বন কাটা, আমাদের বানযুক্ত এগুলোর কারণে আমাদের কার্যকলাপ আমাদের এই যে বালি তুলে তারা অবশ্য বন কাটা, এটার কারণে মূলত নদী ভাঙনটা ব্যাপক আকারে হয়েছে। সেই যে সব হচ্ছে বালিগুলা ধরে রাখতে পারে না। এই বন বিভাগের ব্যাপারটাকে আমি বলবো যে খুব শক্ত ব্যাপার। এতদিন কি হয়েছে আমি আগের কিছু নিয়ে আমি টানবো, আগের কাশুন দিয়ে আমি টানবো না। আজকে থেকে আমি প্রত্যেকটা কাশুন দিয়ে টানবো, প্রত্যেকটা অফিস কথা বলবো, আমি নিজে নিজে কথা বলবো। আমি আপনাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে আপনারা অনেকে আমার বাবার বয়সী, অনেকে আমার ভাইয়ের বয়সী, আমি সকলকে যথেষ্ট সম্মান দিয়ে আমি সামনে থেকে আগামী সহযোগিতা নিয়ে যাবো। কিন্তু আমি বলবো যে আপনারা জিরো টলারেন্সে থাকেন,
আপনাদের জায়গা থেকে আপনারা যদি আপনার দায়িত্বটা পালন করেন, আপনাদের কোনো যা করা দরকার আমি করবো। আপনাদের অফিসে গিয়ে আপনাদের হুমকি যে হুমকিটাকে আমার মুখ দিয়ে গিয়ে তারপর আপনাদেরকে দিব। এবং আপনাদের প্রত্যেক অফিসারদেরকে আমি এতটুকু আশ্বস্ত করি, রাজনৈতিক হস্তক্ষেপ আপনাদের অফিসগুলোতে হবে না। রাজনৈতিক ব্যক্তিবর্গ গিয়ে আজকে থেকে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি গিয়ে আপনাদেরকে ধমক দেয়, খারাপ ব্যবহার করে, সেটা সরাসরি আমাকে বলবেন, আমি তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। প্রয়োজনে যদি তারপরও তারা আইনি ব্যবস্থা নেওয়ার